আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে আমি আপনাদের বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন সবাই। এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের চওড়া আছে হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ, আর লম্বায় নিয়েছি আমি 17 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য এই বেবি ফ্রকটি আমি বানাচ্ছি। আপনাদের যে কোনো বয়সের বাচ্চার ফ্রক কাটিং কিংবা কোনো মাপের প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। কতটুকু কাপড় লাগবে, কতটুকু মাপ লাগবে, আমি সেটা আপনাদের জানিয়ে দেব। এখন কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। যেমন কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করার পর যদি উপর নিচে তেরা বেঁকা কাপড় থাকে তাহলে অবশ্যই 2 পাশ থেকে কেটে নিতে পারবেন। এখন আমি এইভাবে এই খোলা সাইড থেকে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং উপর থেকে আরমোলের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে, বগলের জন্য নিয়ে নিচ্ছি আমি হাতার 5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এই 2টা দাগ থেকে আমি ভি শেপে একটা দাগ দিয়ে নেব। এই দাগ অনুযায়ী কাটিং করব। এবং এই যে এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে এই কোনাকুনি করে এভাবে দাগ দিয়ে নেব। এখন দাগ এর মার্ক অনুযায়ী আমি এখন কেটে দিচ্ছি। এ পর্যায়ে আমার আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি 2 পাট করে একটু কাপড় নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লম্বায় চড়াতে আছে হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ, আর এইদিকে নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে আমি হাতার জন্য লাগবে। কাপড়টিকে আমি সিধা সিধা মানে ঠিকভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন দেখুন এই খোলা সাইড এভাবে রাখবো এবং এই জামার কাপড়টিকে ঠিক এভাবে ধরবো। এই নিচের দিক থেকে কোনাকুনি ভাবে এভাবে যতটুকু পরিমাণ আসে ততটুকু পরিমাণ এভাবে ধরতে হবে। ধরে এই দাগের মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে দিতে হবে। এখানে আমার সাইডে আমার একটু কোনা বেরিয়েছিল, আমি সেটাকে কেটে সমান করে নিচ্ছি। অবশ্যই কাপড় কাটার সময় কাপড়ের চারো সাইড দেখবেন যে সমান আছে কিনা। সমান না থাকলে কিন্তু কাপড় সেলাই করতে গেলে একা বেঁকা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। সেজন্য চেষ্টা করবেন চারপাশের কাপড় যেন সমান আকারে থাকে, একই মাপে থাকে। এখন দেখুন এভাবে খোলা সাইড থেকে এভাবে জামার কাপড়টা বসিয়ে দিয়েছি। এই এই যে মাপ দিয়েছি এই মাপ অনুযায়ী এখন এটাকে কেটে নেব। আপনাদের যে কোনো বাচ্চার জন্য এবং যে কোনো মাপের ড্রেস কাটিং এবং বানাতে চাইলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন এখন আমি এক পাট এভাবে মেলে নিচ্ছি। এখন এইখানে 2 পাটের একটা পাট একটা একটা করে 2 পাশে লাগাতে হবে। এটা উল্টা সাইডে রেখে এবং এটাকে উল্টা সাইডে নিতে হবে এভাবে। দেখুন এই যে এভাবে সেলাই করে নিতে হবে এই সাইড থেকে, এবং বাকি যে কাপড়টা আছে এটাও ঠিক একই মাপ নিয়ে একইভাবে এই মাপে মাপে ঠিক রেখে এভাবে সাইড থেকে সেলাই করে নিতে হবে।
তো আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা সেলাই করে নিয়েছি। এখন যে আরেকটা পার্ট রয়েছে, আরেকটা পার্ট উপরে এভাবে উল্টা সাইডে রেখে এই কোনা, এই হাতার এই আরেক পাশ থেকে এই পাশ এভাবে সেলাই করে নিতে হবে ধরে। এই সাইডেও ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে। দেখুন দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন এই গলায় হালকা পাতলা, ঘন সেলাই না, পাতলা করে একটা করে সেলাই দিয়ে নিতে হবে, যাতে ওই সেলাইটা একদিক থেকে টান দিয়ে যাতে কুচি কুচি আকার হয়। মানে যতটুকু আমার গলা লাগবে আমি ততটুকু দেখুন সেলাই করে কুচি কুচি করে নিয়েছি। কুচিটাকে একটু পাতলা পাতলা করে দিতে হবে। এখানে একটু লেজ নিয়েছি আমি, মানে কাপড় কেটে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য। এখন গলাতে আমি পাইপিং লাগাবো। এই যে দেখুন এর উপর দিয়ে আমি এই পাইপিংটাকে এভাবে উল্টা সাইডে রেখে, কাপড়টাকে অবশ্যই উল্টা সাইডে রেখে পাইপিংটা লাগাতে হবে এবং পরবর্তীতে এটা সিধের সাইডে এটা ঠিকভাবে লাগাতে হবে। আমি কিন্তু প্রথমে উল্টা সাইডে পাইপিংটা লাগিয়ে নিয়েছি, তারপরে সিধা সাইডে করে এই যে পাইপিংটা লাগানো হয়ে গেছে। দেখুন চিকন করে আপনারা অবশ্যই পারবেন। এখন এই যে হাতার এখানে আমি এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে নেব। তারপর আমি দু সাইডে বডির মাপে যতটুকু রাখবো ততটুকু দুই সাইড থেকে এভাবে সেলাই করে নেব। তারপরে নিচের দিকেও চিকন করে আমি সেলাই করে নেব। তাই টোটালি আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গলাটা লাগিয়ে নিয়েছি, এই যে কোণা থেকে সেলাই করে নিয়েছি বডির মাপ নিয়ে, মানে যতটুকু আমি বডির মাপ রাখবো, এবং নিচে দেখুন চিকন করে সেলাই করে নিয়েছি। তাহলে আমার এই বেবি ফ্রকটা দেখুন খুব সহজেই কাটিং এবং সেলাই করে ফেললাম। আপনাদের যদি এই ভিডিওটি একটুখানি উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।